আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আফতা আসেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল ভালো আফতা আছি। আজকে আবারও আইছি আমি আপনারা লগে ফেরফেরি আর কই বলে ফেরফেরি করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লইয়া আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা কিতা খানা পিনা লইয়া আইছি। সো আজকে আমি দুইটা রেসিপি লইয়া আইছি। আর যে দুইটা রেসিপি লইয়া আইছি আমি ফয়লেও দেখাইলাই। আজকে আমি ল্যাম্ব কাটা মশলা রান্নাম। ল্যাম্ব কাটা মশলা রেসিপি কিন্তু এরপরে বিফ কাটা মশলা, এরপরে ব্রয়লার চিকেন যেটা হার্ড চিকেন ওটা দিয়ে কাটা মশলা কিন্তু আমার ডিফারেন্ট আমার রেসিপি গেছে। আমার ফেসবুক পেজও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে, ইউটিউবেও গেছে, বাট ইউটিউবেও কম গেছে। বাট আমার স্পেশালি লগে আমার ফেসবুক পেজও আর আমার ইনস্টাগ্রাম পেজও আমার আলহামদুলিল্লাহ এভরিথিং। সো আজকে দেখো আমি কাটা মশলা রান্নাম। এখানে আছে ল্যাম্ব অলরেডি কিন্তু আমি ওয়াশ করিয়ে রেডি করিয়ে রাখি দিছি। আর এরপরে এখানে আছে দেখো ফ্রাইড অনিয়ন্স যেটা পেঁয়াজ বেরেস্তা। সো আমি ওলাখান ফ্রাইড অনিয়ন্স আমি বড় বড় প্যাকেট আনিয়া আর ওলাখান কন্টেইনার করিয়া করিয়া আমি রাখি দিই যা রকল বরিয়া বরিয়া। এরপরে আছে আমার ন্যাচারাল ইয়োগার্ট লাগবো। এরপরে আরও কিতা কিতা লাগবো আমার কাটা মশলার মাঝে অফকোর্স আমি আপনারা লগে শেয়ার করাম ইনশাআল্লাহ, আমি আপনারা দেখাইলাম। এরপরে যে জিনিসটা বানাইলাম আলু চপ বানাইলাম আজকে আমি। আমার ঘরে আবার তেন পটেটো চপ খাইতা, সো তা লাগি। আর আমি কিন্তু অলওয়েজ কিন্তু আলু চপ বানাইলে আমি আপনারা দেখাই। ওলাখান কিন্তু আমি মাশ পটেটো বক্স আনিলাই সেন্সবেরি বা টেস্কো থাকি। এই যে আলু সিদ্ধ করতাম আর আলু চপ বানাইতাম এটা হাসেল কিন্তু আমি করি না। সো দেখোকা আমি সব সময় কিন্তু ওলাখান মাশ পটেটো বক্স আনিলাই, একবারে ইজি। সো এখানে আছে দেখোকা মাশ পটেটো। আর আলু চপের মাঝে আমি কিতা কিতা দেই আমি আপনারা দেখাই। আমি কিন্তু সব সময় আর আমার ঘরে হয়েছে কিতা তেন কোনো সময় কিন্তু প্লেন আলু চপ করলে এমনি যে খালি যে আলু চপ বানাই লিলে খালি আলু দিয়া আর পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া এলাখান বানাইলে তেন টাচও করতে নাই। টাচ করা কিতা তারা ফিরিয়েও চাইতে নাই। আর তেন লগে সবচেয়ে তেন ফেভারিট হইলো আমার ঘরও অত সপ্তাহ দেওয়া লাগে। দেখো এখানে আমি গ্রিন বিনস দিলাম, এরপরে গ্রিন পেপার দিলাম, রেড পেপার দিলাম, স্পিনিশ শাক দিলাম। এরপরে এখানে আছে গ্রিন চিলি, ফ্রেশ কোরিয়ান্ডার আর আছে আমার অনিয়ন্স। সো তার সবটা না দিলে আমার আবার এভরিথিং দেওয়া লাগে আলু চপের মাঝে। আর আলু চপের রেসিপি কিন্তু আমার কয়েক মাস আগেও গেছে, সেম কিন্তু আমি দিছি কয়েক মাস আগে কিন্তু আলু চপের রেসিপি গেছে। আপনারা দেখুন জানি ইনশাল্লাহ ফলো করলে পাইবা। সো দেখোকা আমার স্পেশাল আলু চপ হইল কি ওটা। এরপরে আমার যে জিনিসটা আলু চপও লাগবো এখানে আছে ডিম, আন্ডা, এগ, গাঢ়র নাম গর্দনা, লাউর নাম কদু গাছাইনি ডিম দেখিয়ে হারলে এখানে আমার খুব লাগে। সো এখানে আছে আমার 3টা ডিম লাগবো আমার আলু চপর লাগে। এরপরে এখানে আছে দেখোকা গোল্ডেন ব্রেড ক্রামস আছে, ব্রেড ক্রামস লাগবো আলু চপর লাগে। সো আপনারা দেখতে থাকুকা আর ইনশাল্লাহ আমি আমার রন্ধা বাড়াবো এখন শুরু করি। ওকে, সো এখানে আমার আলু চপর লাগি দেখোকা এখানে আমি আমার মাশ পটেটো বক্সটাকে লইয়া মাশ করি লাইছি। এরপরে আমি এখানের মাঝে সবটা খাটিয়ে এখানে মাশ পটেটোর মাঝে দিলাইছি এভরিথিং। এরপরে স্প্যানিশ শাক, এরপরে রেড পেপার, গ্রিন বিনস, এরপরে অনিয়ন্স, গ্রিন চিলি সবটা দিলাইছি, কোনো কিছু বাকি নাই। সল্টও দিলাইছি একটার মাঝে আমি। এরপরে ফ্রেশ কোরিয়ান্ডারও দিছি এভরিথিং যাতে যাতে আমি প্লেটও দেখাইছি আপনারা সবটা আমি দিলাইছি একটার মাঝে। সো এখন যে জিনিসটা আমি দিব একটা হইল গিয়ে একটা বাকি রয়েছে, একটা হইল গিয়ে দেখোকা ক্রাস্ট চিলি দিলাম যেটা চিলি ফ্লেক্স। বিসমিল্লাহ। সো দ্যাটস ইট। একটার মাঝে আর আমি কোনো স্পাইসি পাউডার দিতাম না আলু চপর একটার মাঝে। এরপরে যেটা একটা দেখোকা যেটা কাটা মশলা করাম। সো এখানে আমি মিটোর মাঝে সল্ট দিলাইছি, এরপরে আমি একটা টমেটোও দিছি খাটিয়া। আর এরপরে যে জিনিসটা সো মেইন জিনিস হইল কাটা মশলার আমি আপনারা দেখাইলাম। ওই দেখোকা কেন আছে একটু বড় বড় করে আমি পেঁয়াজ কাটছি, অনিয়ন্স। এরপরে এখানে আছে জিঞ্জার একটা আদা। সো এখানে আমি জিঞ্জার কিন্তু একটু জুলিয়ান কাট করছি দেখোকা। সো এখন লম্বা লম্বা করে জুলিয়ান কাট করছি। এরপরে এখানে আছে গার্লিক, রসুন। সো রসুনটাও কিন্তু সেম কিন্তু আমি লম্বা লম্বা করে কাটছি। এরপরে দিলাম আমি ড্রাই চিলি যেটা হুকনা মরিচ। এরপরে এখানে আছে স্টার অনিস একটা। এরপরে এলাচি আছে, দালচিনি আছে, তেজপাতা আছে বড় বড় দুইটা। ইয়াল্লা তেজপাতা দেখে হারলে তো আমার জানা কিতা কিতা করে বুঝছই নি। বাংলাদেশ থেকে কত কষ্ট করে বইয়া লইয়া আইছি। সেইখানে আমার দেখোকা কাটা মশলার কিন্তু মেইন থিংস সিগুন। আর কাটা মশলা আসল জিনিস হইল গিয়ে ওটা কাটা মশলা, যেহেতু কাটা মশলা একটা। এরপরে যে জিনিসটা দিলাম সেটা দেখোকা এখানে আছে আমার ফ্রাইড অনিয়ন্স আর ইয়োগার্ট। সো ইয়োগার্ট আমি এখানে দিছি 4 টেবিল স্পুন। এরপরে ফ্রাইড অনিয়ন্স দিছি আমি 2 টেবিল স্পুন। সো আমি দিওটারে এখানে আমি পেস্ট করলাম। এরপরে যে জিনিসটা সো একটার মাঝে কাটা মশলার মাঝে কিন্তু আমি কোনো স্পাইসি পাউডার দিতাম না, লাইক হালদি পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার, জিরা পাউডার, এটা আমি কোনো কিছু দিতাম না। বিকজ এখানে দেখোকা
ও যে জিনিস সকল দেহকা একটার মাঝে যাতে যাতে আছে কাটা মশলা আমি দিলাম ওটাই কিন্তু খাবার দিলাইব প্লাস গরম মশলা দিলাম দেহকা এখানে আছে সো ওটা সবটাই খাবার দিলাইব এখন যে জিনিসটা আমি দিলাম কাটা মশলা সেটাই লগে আমি পাঁচফোড়ন দিলাম বিসমিল্লাহ সেখানে আমি পাঁচফোড়ন দিলাম আর একটু দিই এরপরে যে জিনিসটা দিলাম সো জাস্ট খালি আমি একটু গরম মশলা পাউডার দিব বিসমিল্লাহ এটা রাঁধুনি গরম মশলা পাউডার সো দ্যাটস ইট আমি আর কোনো কিছু পাউডার দিতাম না এটার মাঝে কোনো স্পাইসি পাউডার আর দিতাম না যা খালি আমি গরম মশলা পাউডারটা দিছি আর সো এখন আমি দেখোকা যাতে যাতে আছে আমি সবটা এখন একটা একটা করে একটার মাঝে দিলাইমু সো ফার্স্ট আমি দিমু জিঞ্জার বিসমিল্লাহ এটা আদা গার্লিক রসুন বিসমিল্লাহ এরপরে অনিয়ন্স বিসমিল্লাহ এরপরে এগুলো গিয়ে ড্রাই চিলি বিসমিল্লাহ শুকনা মরিচ বিসমিল্লাহ তেজপাতা বিসমিল্লাহ দালচিনি বিসমিল্লাহ এরপরে এলাচি বিসমিল্লাহ এরপরে যে একটা স্টার আনিস আর এটা কিন্তু খুবও নাইস আর একটা কিন্তু ওই যে একটা আমি স্টার আনিস দিলাম এটাই কিন্তু অত নাইস একটা স্মেল হইব আর কি ভেরি নাইস একটা স্মেল ওটা স্টার আনিসে কিন্তু ওটাই খাবার দিলাইব স্মেলটা দ্যাটস ইট আর কোনো কিছু আমি দিতাম না সো দেখোকা এখানে কিন্তু আমি অয়েলও দিলাইছি আমি অলরেডি কিন্তু মিটের মাঝে আমি তেল দিলাইছি সল্টও দিলাইছি সো আপনারা দেখতে থাকুকা আর আমি এখন আমার রান্নাটা বয়াইব ওকে সো এখানে আলহামদুলিল্লাহ আমার আলু চিপসও বানাই লাইছি এরপরে যে জিনিসটা এখন খালি রয়েছে আমি ফ্রাই করতাম সো ফ্রাই করার লাগে যে জিনিসটা এখানে দেখো আমি ডিমও রেডি করে লাইছি বাঙ্গিয়া এরপরে এখানে আছে ব্রেড ক্রামস সো আমি খালি ডিম লাগাইয়া ব্রেড ক্রামস লাগাইয়া খালি ফ্রাই করতাম বাকি রয়েছে এরপরে যে জিনিসটা আজকে রান্নাম সো এখানে দেখো আছে রাইস অলরেডি কিন্তু আমি ওয়াশ করিয়া রেডি করিয়া রাখছি সো আজকে আমি রাইসটা রান্নাম কিন্তু ডিফারেন্ট এখানে আসছে মিক্সড ড্রাই বেরিস এরপরে আছে আমার ক্যারট সো এখানে আমি ক্যারট আমি গ্রেটার দিয়ে গ্রেট করিয়া রেডি করে লাইছি সো আজকে আমি মিক্সড ড্রাই বেরিস দিয়া আর ক্যারট দিয়া রাইস কুক করলাম সো এখানে আমি থোড়া ড্রাই বেরিস আমি এখন রাইসের মাঝে দিলাইলাম বিসমিল্লাহ এরপরে দিব থোড়া ক্যারট বিসমিল্লাহ আর বাকি দিব আমি পরে এরপরে যে জিনিসটা এখানে আছে দেখো রোজ ওয়াটার আছে এরপরে আছে কেওড়া ওয়াটার সো এখন আমি থোড়া রোজ ওয়াটার দিব রাইসের মাঝে জাস্ট একটা ফ্লেভার আইবার লাগে বিসমিল্লাহ এরপরে আমি দিব থোড়া কেওড়া ওয়াটার যেটা কেওড়া জল বিসমিল্লাহ রিয়েলি নাইস একটা স্মেল হয় এরপরে এখন যে জিনিসটা এখানে আমি রাইস কুকারটা অন দিলাইছি বিসমিল্লাহ এরপরে এখানে যে জিনিসটা দেখো ল্যাম্প কাটা মশলা আমি অলরেডি আমি বয়াই দিচ্ছি সো ল্যাম্প কাটা মশলা দিবার লাগে এখানেও আমি ফ্রাইড অনিয়ন্স যেটা পেঁয়াজ বেরেস্তা আর ইয়োগার্ট আমি এখানে পেস্ট বানাই লিছি এরপরে এখানে আমার লাগবো আমি কেওড়া জল দিব থোড়া এরপরে দিব আমি রোজ ওয়াটার থোড়া দিব কাটা মশলার মাঝে আর এখানে ওই লগে আমার সালাডও লাগে সো আজকে আমি সালাদ বানাইলাম দেখো আমি লাল মূলা দিয়া যেটা রেড রাউন্ড রাডিশ দিয়া ক্যারট দিব ফ্রেশ কোরিয়ান্ডার আছে টমাটো এরপরে ইয়েলো লেমন এরপরে অনিয়ন্স গ্রিন চিলি আর আমি কিকুম্বারও দিব সো এখানে আমি থোড়া কাঁচামরিচ রাখছি আমি কাটা মশলার মাঝে দিব ধনিয়া পাতাও দিব আর এখানে আমার তেলও রেডি আলু চাপড় লাগে সো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুকা আর আমি আমার সবটা কমপ্লিট করি ওকে সো এখানে আমি আমার ল্যাম্প কাটা মশলার মাঝে এখন যে পেস্টটা করছি ড্রাই অনিয়ন্স এরপরে এই লাগিয়া ইয়োগার্ট দিয়া সো পেস্টটা এখন আমি দিলাইমু বিসমিল্লাহ এরপরে দিব আমি রোজ ওয়াটার থোড়া বিসমিল্লাহ এরপরে দিব থোড়া কেওড়া ওয়াটার বিসমিল্লাহ আর এখানে আমার আলু চাপ ওইজার ফ্রাই করলাম আমি
সো অরিজিনাল কিন্তু কাটা মশলা কিন্তু একটা। আর কাটা মশলার মাঝে যদি আপনারা স্পাইসি পাউডার যদি সপ্তাহ দিলেন তো একটা কারি হয়ে গেল। আর অরিজিনালি কিন্তু কাটা মশলা একটা, এভরিথিং কাটা মশলা দিয়া। সো এটার মাঝে আমি কোনো ধরনের কোনো স্পাইসি কোনো কিছু পাউডার দিছি না, জাস্ট অনলি গরম মশলা পাউডার আমি থোড়া দিছি। पलके हो खुली या बंदे सनम तेरी तस्वीर दिखाई दे। पलके हो खुली या बंदे सनम तेरी तस्वीर दिखाई दे। मेरा नाम पुकारे जब कोई मुझे तेरा नाम सुनाई दे। पलके हो खुली या बंदे सनम तेरी तस्वीर दिखाई दे। मेरा नाम पुकारे जब कोई मुझे तेरा नाम सुनाई दे। पलके हो खुली या बंदे सनम तेरी तस्वीर दिखाई दे। पलके हो खुली या बंदे सनम तेरी तस्वीर दिखाई दे। मेरा नाम पुकारे जब कोई मुझे तेरा नाम सुनाई दे। पलके हो खुली या बंदे सनम तेरी तस्वीर दिखाई दे। मेरा नाम पुकारे जब कोई मुझे तेरा नाम सुनाई दे। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানাপিনাও রেডি। এর মাঝে আমি আপনারা থোড়া গানও শুনাই লাইছি। সো এখন আমি বেশি ফেরফেরি না করিয়া খইলাই আজকে আমার কিতা কিতা খানাপিনা। সো আমি ফইলেও দেখাইলাই আমার স্পেশাল রেসিপি। একটু হইল গিয়ে আজকে আমি লাম কাটা মশলা কারি করছি। আর ল্যাম কাটা মশলা আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। আর ল্যাম কাটা মশলা বা বিফ কাটা মশলা যে কোনো কিছু দিয়ে রাঁধলে এটার মাঝে যদি আপনারা কোনো স্পাইসি পাউডার দিলেন তো কিন্তু এটা কারি হয়ে যায়। আর কাটা মশলা কিন্তু হইল গিয়া অরিজিনাল। আমি আপনারা দেখাইলাম যে একটা দেখোকা আজকে আমি কুক করছি। সফট হইল গিয়া অরিজিনাল কাটা মশলা। সো এভরিথিং কাটা মশলা দিয়ে আমি কুক করছি। জাস্ট খালি এটার মাঝে আমি গোলমরিচ পাউডার একটু দিছি। এরপরে আমি ধনিয়া পাতা দিছি। এরপরে জিঞ্জার দিছি একটু জুলিয়ান কাট করিয়া একবারে লাইট করিয়া কাটছি। এরপরে আমি 1 টিস্পুন আমি সুগার দিছি। আর আপনারা যারা সুগার অ্যালাউড নাই আপনারা দিন না যান, বাট আমি থোড়া দিছি। এরপরে একটা তো আমি কিতা কিতা দিছি কিলাখান বানাইছি এটা তো আমি আপনারা কইছি দেখাইছি। এরপরে একটার মাঝে আমি ফ্রাইড অনিয়ন্স আর ইয়োগার্ট আমি পেস্ট করিয়াও দিছি। এরপরে হইল গিয়া যেটা একটু হইল গিয়া দেখোকা আজকে আমি রাইস কুকারের মাঝে আমি যেটা এবারে মিক্সড ড্রাই বেরিজ দিয়ে আমি রাইস কুক করছি। এরপরে এটার মাঝে আমি ক্যারট দিছি লিটল বিট। আর রাইস কুকারের মাঝে আমি পোলাও রাঁধছিলাম। এটা আমার কয়েক মাস আগে রেসিপিটা গেছে, আপনারা ইনশাআল্লাহ ফলো করলে পাইবা। এরপরে আজকে দেখোকা রানলাম মিক্সড ড্রাই বেরিজ দিয়া রাইস কুক করছি আমি রাইস কুকারও, ক্যারটও দিছি। এরপরে হইল গিয়ে যেটা এটা হইল গিয়ে আলু চপ বানাইছি, একটা পটেটো চপস। আর আমার ঘরে পটেটো চপস হইল গিয়া সবসময় আলু চপ তেন কিন্তু ওলাখানেও খাইন। এই প্লেন আলু চপ করলে কিন্তু আবার তেন মুখেও দিতা না, এটা টাচও করেন না তেন। সো আমি সবসময় কিন্তু আলু চপ করলে কিন্তু ওলাখানেও বানাই। এরপরে একবারে ইজি হইল গিয়ে মাস পটেটো বক্স আনিয়া, আর মাস পটেটো বক্স আনিয়া ওলাখান করি আমি আলু চপ বানাই। আর এটার মাঝে আমি আলু চপের মাঝে কিতা কিতা দিছি কিলাখান বানাইছি এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। সেটার মাঝে আমি শাক দিছি, স্প্যানিশ শাক দিছি। এরপরে গ্রিন বিনস দিছি। এরপরে মিক্সড পেপার দিছি, রেড পেপার, গ্রিন পেপার দিছি, ফ্রেশ কোরিয়ান্ডার দিছি, অনিয়ন্স দিছি, গ্রিন চিলি দিছি। এরপরে সল্ট দিছি। এরপরে আমি ক্রাশড চিলি দিছি এটার মাঝে। এরপরে যেটা একটু হইল গিয়ে আমার দেশি স্টাইলের সালাদ। আর আজকে আমি দেশি স্টাইলের সালাদ আজকে আমি লাল মূলা দিয়া করছি। এটার মাঝে আমি রেড রাডিশ দিছি, টমেটো দিছি, অনিয়ন্স দিছি, গ্রিন চিলি দিছি, ফ্রেশ কোরিয়ান্ডার দিছি, লেমন জুস দিছি।
খুবই মজার আমার দেশি স্টাইলের সালাদ। আর সালাদের মাঝে কাঁচামরিচ ধনিয়া পাতা না দিলে, অনিয়ন্স না দিলে তো কোনো মজাও নাই। সো আজকে আমার অতক্ষণ ফেরফেরি, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম এখন আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া আমি আপনারা লগে আবারও ফেরফেরি করবো নি, আবারও ট্রাই করবো আপনারা থোড়া গান শুনাইবার লাগি। সো আজকে আমার অতক্ষণ ফেরফেরি, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিফারেন্ট কোনো কিছু লইয়া আমি আপনারা লগে ফেরফেরি করবো। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবই দোয়া করুন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।